ফুলটি কি তো সুন্দর। এই দেখো বন্ধুরা, ওই বাংলা বন্ধুরা ক্যামেরা সবাই একটু হাই। অক্ষণ যাইতেছে একটু ঠাকুর বাড়িতে, একটু ভক্তি করার লেখায়, তো তোমরা দেখাইতেছি বর্ডার সাইডে। চলো মানে বাংলাদেশ বর্ডার অক্ষণের মুভমেন্ট। চলো এই তীব্র রৌদ্রের মধ্যে আমরা ছাতি মাথায় নিয়ে মানে হাঁটতে বেরিয়েছি ভগবানকে দেখার উদ্দেশ্যে, ভগবানকে দর্শন করার উদ্দেশ্যে। দেখতে পারতেছো তোমরা আগা বাঁকা পথ দিয়ে আমরা দুই মহান মানুষ হেঁটে চলছি ব্লগ বানাতে। ট্যুর গাইডও আছে সামনে, আমরা ছাদে না দিয়ে নিজের ছাদে হাঁটতে আছে। এই আমার ট্যুর গাইড, ট্যুর মানে সব অক্ষণ আবার ট্যুর দিতে বেরিয়েছে। তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই দেখো, এটা কি মায়ের মূর্তি? এটা তো কি না ভোরো বিমা, তো ভোরো বিমার মন্দির। আর এটা শিব ঠাকুরের শিব মন্দির। এই হয়েছে লুক। চলো এবার দেখাই তোমরা। এই তো শিব ঠাকুর ভিতরে আছে আর কি। সুন্দর আছে জায়গাটা। ঠাকুর বাড়ি দিলে আর এই জায়গাটা এমন পিসফুল, আর যে কোনো ঠাকুর বাড়ি দিলে অবভিয়াসলি অনেক শান্তি লাগে, কিন্তু আর এদিকে তো প্রচন্ড পরিমাণে মানে শান্তি শান্তি শান্তি। আর পিছনে দেখতেছো যে এটা হয়েছে স্কুল, মানে তার ভাইকারা যেন পড়ে আর কি, বুঝছো? এই কিন্তু জায়গাটা পিসফুল, আমার খুব ভালো লাগছে। বিশেষ করে যারা গ্রাম ভালো লাগে তারা ভালো লাগবে খুব জায়গাটা, শান্তি। ফুলটি কি তো সুন্দর। এই দেখো ফুলটি, আমার খুব সুন্দর লাগছে ফুলটি। ওয়াও, এই দেখো কিতা সুন্দর ফুলটি, यार कितना সুন্দর, সেরা সেরা ফুলটি। ওই দেখো জমিন, আমরা এন থেকে ধান মানে ধান বাইর করে ধানের থেকে চাল হয় আর কি। এটা কিত্তা 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 মানে জমিনারি, মানে এদের থেকে ধান হয়। যারা গ্রামের থেকে আসো তারা জানবা, আর যারা শহরের মানুষ আছো তারা এখানে ধান মানে ধান হয়, এখান থেকে চাল হয় আর কি। এটি এসে কয় কিত্তা জমিন আর কি। কিন্তু ফুলটি আমার খুব সুন্দর লাগছে। এই দেখো, এই দেখো, এই দেখো বন্ধুরা, এই বাণীটা তোমরা মনে রাখো। গীতা ধর্মের আশ্রয় গ্রহণ করিলে, গীতা মন্ত্র দুঃখিত হইলে মানুষের মৃত্যু ভয় থাকে না। রিলেটিভ। তো দেখো, তো মন্দিরটা দেখাইছি। ওখানে যাচ্ছি বর্ডার দেখতে, বাংলাদেশ বর্ডার দেখতে। যদি বিএসএফ যাইতে দেয় তাহলে দেখতে পারুম, মানে একদম বর্ডারের লগে দিয়ে যাবো আর কি। বর্ডার আর কিছু দেখানোর মতন আছে ধরি না, এদিকে মানুষ তোমরা দেখাই দাও, বাস কিছু মুভমেন্টস আর কি, এই আর কি। ওই দেখো আমার ট্যুর গাইড আমার ফেলাই যেতে গেছে, আর এটা হচ্ছে বর্ডার সাইড। এই দেখো, এটা পুরা বাংলাদেশ বর্ডার। আর এটি তো দেখছোই, আর সব পানের বর্ডার, জিপ পরিমাণে পান এদিকে। এই দেখো বর্ডার সাইড যাইতেছে এদিক দিয়া। আমার ট্যুর গাইড আমার ফালাই যেতে গেছে ওই গেট, দেখছো নি? মানে যারা মানে এদিকের থেকে ওইদিকে খেতে লেগে যায়, অখন তো বর্ডার গরম, যেহেতু বাংলাদেশের প্রবলেম চলতেছে, তো এর লেগে অখন অফ। তাহলে এদিকের মানুষ ওইদিকে খেতে থাকে না, খেত করবে লেগে যায় আর কি, বুঝছো নি? আধার কার্ড দেখায় যাইবো, আবার আইবো আর কি, এই আর কি। নাইলে হয়তো পাস লাগে বলে, পাস মানে পাস দেখায় যাবো, মানে তারা ওইদিকে খেত করবো, আবার পাস দেখায় বাইরে, বুঝছো? নাইলে ওই বাড়িতে হতো না। এটা হচ্ছে তারা রুলস, মানে একটা টাইম পরে খুলে আর কি। গভর্নমেন্ট বলে একটা পাস কার্ড বানাই দিছে, তো ওইটাই দেখছো নি। ট্যুর গাইডে দেখছো নি কত কিছু গাইড করতেছে। আসলে এই ট্যুর গাইড মানে সার্থক তার জীবনটা ট্যুর গাইড হইয়া, ঠিক আছে না? এত সুন্দর একটা মানুষের ট্যুর গাইড হইয়া খুব জীবনটা সার্থক হয়েছে, বুঝছো নি ব্যাপারটা? এই যে কথাটা আর কি। যাই হোক, তোমরা দেখাইতেছি বন্ধুরা পুরা বর্ডার। এই এদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া, বুঝছো ব্যাপারটা সেটা। এই দেখো বন্ধুরা, ওই বাংলাদেশের মানুষের কত সময় যেতেছে, বুঝছো নি? এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, এটা হচ্ছে ইন্ডিয়া। বাহ, কি সেরা না? মাঝখানে এটা অন্তর, ঠিক আছে না? ক্যামেরা সবাই একটু হাই করে দাও, হাই সবাই একটু হাই করে দাও ক্যামেরাটাতে। একটা সাইকেলে বিএসএফ কাকু আইতেছে, কারণ বিএসএফ কাকুটা আমরা ধরবো শিওর, ধরবো তো শিওর হয়ে। বিএসএফ কাকু একটা আইতেছে, হ্যাঁ জিগাইবো আমরা রে বন্ধুরা। আরে অন্ধকার আইতেছে, বলছিলাম নি বন্ধুরা জিগাইছে। হিন্দি মে তো হাম উস্তাদ হ্যাঁ, ঠিক আছে নি? তো এই আর কি। পুলিশ মারে হাত ট্যুর গাইড কনফিডেন্ট, ট্যুর গাইড কইছে একদম, ট্যুর গাইড কনফিডেন্টলি কইছে, বুঝছো ব্যাপারটা সেটা আর কি। তোমরা মনে হয় এটাই মিস করতেছিল না বন্ধুরা। সাবরুম যারা শুধু টাকার গাছ দেখায়, এদিকে টাকার গাছ নাই, ঘেরে এদিকে টাকার গাছ আছে। ওই দেখো
ঝাঁকে ঝাঁকে আছে, মানে এই ঝাঁকটাই শুধু মনে না, এটা আবার টাকার গাছ, ওই এই ঝাঁকটাও আছে, টাকার গাছ বুঝছো নি বন্ধুরা, টাকার গাছ। ভাই বিএসএফ এ ক্যামেরার লেগে ভিডিও বানাতে মানা করছে, মানে ক্যামেরাটি দেখতেছে না এর লেগে ভিডিও বানাতে মানা করছে, মানে আমরা ক্যামেরাটি দেখতেছে না এর লেগে। কিন্তু জায়গাটা এত সুন্দর, ভিডিও না করে পারতাছি না আমি, তোমরা না দেখলে কেমনি করছি, খুব সুন্দর একটা জায়গা বাও। মানে এটা বিকালে ঠিক খুব সুন্দর লাগবে, কিন্তু বিকালে তাই আইতে পারতো না এর লেগে। কারণ তার ভাই তো আমার লোক বাইরে না, নাহলে তো তার ভাইরে লিয়ে আম যেত, ব্যাপারটা সেটা আর কি। বন্ধুরা টাকার গাছের মাঝখান দিয়ে যাওয়া লাগবো, পিছনে আরেকটা গেট আছে। যাই হোক, নাইস এক্সপিরিয়েন্স। তোমরাও কীরকম লাগছে এক্সপিরিয়েন্সটা অবশ্যই জানাইও আর কি, বুঝছো। বিএসএফ মানে করে সপ্তাহে আমি ভিডিও করে লাই, যেমন যদি আমার ধরে লেগে যায় না, তাই আছে না, লোকাল মানুষ আছে বেটা পিতা কইছে ভিডিও ক্যামেরার মধ্যে ধরা পড়লে তারা এবার কাউন্টার অফিসে লয়ে যেতে বলবো। ক্যামেরার মধ্যে ধরা পড়লে বলতে, ক্যামেরার মধ্যে ধরা পড়লে তারা এবার জিগাইবো যে তোমরা কি করতে আইছো, তো তারারে ফর দিয়ে ধরবো না, যে ধরে তারা লই আয়ো, তারা ভাবছে আমরা স্মাগলার। আমি তো ভিডিও না করতেছি, যাই হোক স্মাগলারই তো ভাববো না, এতক্ষণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে, অবভিয়াসলি তারা সন্দেহ করবো। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, এখন তো প্রচন্ড মানে কি হ্যাঁ, মানে এদিকে মানে মনে হয় ব্ল্যাকে আছে আর কি কিছু, এর লেগে জায়গা জলের পর্যন্ত, জলের দিকে মুখ করে পর্যন্ত ক্যামেরা লাগাই না। এই জায়গাটার মধ্যে বিএসএফটা বয়ে রয়েছে, এই জায়গাটা আমি ভিডিও করতেছি না, ভিডিও মাত্র বাইক শুরু করতেছিলাম, তো বিএসএফটা না করে দিয়েছি আর কি, তারা সামনে ধরি না আমি আর ইয়ে করবো, ঠিক আছে না, তারা সুরক্ষা করতেছে, তার কথা তো আমরা মানতেই হইব, এর লেগে আর ভিডিওটা করছি না আর কি। যাই হোক, তো তারা কথা একটু শুনছি, বেশি শুনছি না, একটু শুনছি আর কি, ঠিক না, তোমরা তো দেখাইতে লাগবো না, নাহলে কেমন হইব, এই আর কি ব্যাপারটা। কারণ এদিকে ব্ল্যাক পাচারি বেশি হয়, মানে প্রত্যেকটা ধরো আমি কদ্দূর কইতাম 10-15-20 হাত অন্তর অন্তর একটা একটা ক্যামেরা, এমনি ফোকাস পুরা, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, চারিদিকে পুরো জল, মানে নিচে দিয়ে জলের স্রোত আছে আর কি, জলের মধ্যে ক্যামেরা এমনি পুরা। তো এই আর কি, এই হয়েছে কথাটা, মেবি ব্ল্যাকে বেশি অতিরিক্ত হয় এর দিকে ক্যামেরাটির আর কি। তো এই হয়েছে আর কি ব্যাপারটা। যাই হোক, কোনো অসুবিধা নাই, চলো বাড়ির যাই। আগে আজ ঘুমকে দুপুরে যাই হোক, বিকালে তোমরা আরও কিছু আশা করি এক্সপিরিয়েন্স দিই বন্ধু, চিন্তার কোনো টেনশন নেই বন্ধু, কারণ জয়েল অ্যাডভেঞ্চার আছে, তোমরা লেগে পরিশ্রম করানোর লেগে, ঠিক আছে না। আর ট্যুর গাইড তো আছে, ট্যুর গাইড না থাকলে ট্যুর গাইডের ভাই তো আসোই, হ্যাঁ তারা টাইনে ধরে বের করে এলাম, ঠিক আছে না, আমার চিনছে না, আর দরকার হলে কোলে করে বের মুখা, ঠিক আছে না, তাই তো হাঁটতে পারে না, যে হাঁপানি হাঁপাইতেছে, মা গো মা, এই অল্প দূর হাইটটা মা গু, এই হচ্ছে ট্যুর গাইড বলে, টাকা তো নাই রে, বুঝলেন, এইসব ফালতু ট্যুর গাইড হলে টাকা দিতেন, এই হচ্ছে কথাটা আর কি। এই দেখো গ্রামের ভিউ, অক্ষণ সূর্যটা আসলে ডুবে গেছে গা, মানে কিটা সেরাটা লাগতেছে না পুরা, ওই তার ভাইয়ের লগে বাইরেছি, তার ভাইয়ের লগে বাইরেছি অক্ষণ, এই দেখো পুরো প্রপার গ্রামের ভাইবস, তোমরা শুধু এটাই দেখাইতেছি, তাই ওইটা হচ্ছে অন্তরের ভাইয়ের লগে বাইরেছি অক্ষণ, দেখো দুনো সাইডে শুধু জমিন আর জমিন, ওপরে ফানের বড় আছে, বুঝছো। তো যাই হোক, কখন আমি তার লোক একটু হাঁটতে পারি, তাহলে মানে বিকালে ভালো লাগে না বাড়িতে বয়ে থাকতে, এলাকা একটু কি হয়েছে গ্রামের, আর গ্রামের মধ্যে তো তাই লোকে বাইরে তো গ্রামের মানুষ এরকম নজরে দেখে, জন লাগবো আমার অক্ষণ কাটতে লাগবো, কারণ স্বাভাবিক কথা, এটা তো প্রপার গ্রাম না, তো গ্রামের দিকে এইসব একদম রেস্ট্রিকশনে থাকে, মানে প্রপার যেমনি আমার দিয়ে দেখে, এলাকা আমি কই ভাই তুই বাইরে তুই চল, তোর লোকে একটু হাইটটাই, তাইলে লোকে বাইরে আমরা এমনি চাই থাকি, জোর লাগবো আমরা এখন কি করে নেবো, এলাকা তাই লোকে মানে অক্ষণ বাইরেছি না, ঠিক আছে না, কারণ কালকে একবার দেখছে, এবার আজকে সকাল আরেকবার দেখছে, পরে দিয়া কেলেঙ্কারি হয়ে যাবে ওগা, থাকবো এর লেগে আমি তারা লেগে বেরিয়েছি ভাই সাইডে, এই আর কি। তো তার নাম হচ্ছে সুদীপ, বাড়িতে সবাই সোনু করে ডাকে, বুঝছো, এ হাতে একটু লাজুক প্রকৃতির, ইন্ট্রোভার্ট টাইপ আর কি, এর লেগে অনেক লজ্জা পাই এতে, ঠিক আছে না, মানে একটা জিনিস লাভ যে এদিকে ফ্যান ফুদ এদিকে কম, বুঝছো, গাড়ি তুফানের মতন যেতে পারবো, তুফানের মতন আইতে পারবো, কিন্তু ফ্যান ফুদি নাই টাউনের মতন সারাদিনের মতন, খুব আস্তে আস্তে, মানে খুব একটা পিসফুল জায়গা। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছু শুনতেছো, এটা হচ্ছে আজান দিতেছে কি বাংলাদেশে, তো এটা তো বর্ডার সাইড না, একদম শুরু যেতেছে একদম, এই আর কি, বুঝছো, সেই হচ্ছে কথা। জাস্ট তোমরা দেখানোর মানে হয়েছে জাস্ট কিছু মুভমেন্টস আমি তোমরা ক্যাপচার করে রাখতেছি, বা কিছু মুভমেন্ট যদি আমি দেখি তাহলে মনে পড়বো আর কি,
জায়গাটাও সুন্দর আছে, দেখবার মতন আছে, মানে গ্রামের গ্রাম পুরো গ্রাম। আমার খুব ভালো লাগতেছে। যদি তোমরা কেউ গ্রাম ভালো লাগে অবশ্যই অন্তত ট্যুরে আইতে পারো, ঘুরতে আইতে পারো। এদিকে কোনো প্রপার নেট নেট ফ্যাসিলিটি পাইতে না, প্রপার হোটেল পাইতে না, হোটেল পাইতেই না যদিও সত্যি কথা। মানে প্রপার গ্রামের বাইরে যদি গ্রামের ভিউ এনজয় করতে চাও আইতে পারো, ঠিক না? এই আর কি। এদিকে আরেকটা ফ্যাসিলিটি হয়েছে, এদিকে তো পুলিশ টুলিশ নাই, কেন ক্যামেরা নাই, ক্যামেরা শুধু বর্ডার সাইডে আছে, বুঝছো? কোনো পুলিশ টুলিশ নেই, আরামসে মানুষের বিনা উইদাউট হেলমেটে চালায়। যারা মনে করো যারা একটু ডর আছে নিজের সেফটি লইয়া, তারা চালায় শুধু একমাত্র হেলমেট দিয়া। তারা শুধু একমাত্র হেলমেট দিয়ে চালায়, নাহলে সবাই উইদাউট হেলমেট। একদম 100-এর মধ্যে 90 জনের দেখবে উইদাউট হেলমেটে চলতে হবে। মানে একদম ম্যাক্সিমাম মানুষের দেখবে পুরো উইদাউট হেলমেটে চলতেছে, বিন্দাস, কোনো চাপ নাই, ঠিক আছে না? কারণ পুলিশের ধরতো না, ক্যামেরা ধরতো না, নিজের সেফটি নিজেরে, এটা কোনো ম্যাটার করে না তারা। মানে গ্রামের দিকে মানুষের লাগে হয়তো ঠান্ডা লাগে পরে, কিন্তু অর্ধেকের বেশি মানুষ হেলমেট লাগে না। মানে কইছি না 100 জনের মধ্যে 90 জনে শুধু, এই আর কি। তো এই সব মিলে এলো গ্রাম। এখন একটু হাঁটাহাঁটি করছি, এবার একটু চোখের ভিউ লই, ঠিক আছে? চক্ষু ভিউ, এই ভিউটা সেরা ভাই, প্রচণ্ড সেরা একটা ভিউ আইতেছে। এই